একটা আঙ্গুর খাইলে খুদা কি কসম 1 বছরের ভিতরে আমার পেটের মধ্যে আর কোনো ক্ষুধা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি আমার মায়ের এই দুয়ার ফসলে এই জায়গায় আল্লাহ পাক আমার এনে রাখছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবারে তোর কাছে আমি একটা উজরত করে যাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যায়, তোর মতো মার প্রেমিক যারা হবে, আমি আল্লাহর দরবারে আল্লাহ এই মায়ের প্রেমিক গুলারে যাতে এমন ভাবে তুমি রাস্তা দিয়ে দাও তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আকাশের দিকে তোমার লাগায় এমন জায়গায় রাখছে যেটা আকাশ না আবার জমিনের অবস্থা নয়, এই জায়গায় আল্লাহ মায়ের দুয়ার বরকতে তোমার বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিয়ে কয়, বুঝলাম অক্সিজেন আছে এটার ভিতর রাখলো, তো 450 বছর তুমি খানা ছাড়া কি এটার ভিতরে থাকা সম্ভব? এই মানুষটা ডাকতে, সুলাইমান আপনি তাকায় দেখেন আমার পাশে একটা ছোট্ট আনারের গাছ, আঙ্গুর ফলের গাছ আল্লাহ পাক এটা লাগায় দিছে, প্রত্যেক বছরে এটার মধ্যে একটা করে আঙ্গুর ধরে। জোরে বলে সুবহানাল্লাহ। ওইটা একটা আঙ্গুর ধরে কয় এই বছর আমার খাবারের টাইম হইছে, একটা আঙ্গুর খাইলে খুদা কি কসম 1 বছরের ভিতরে আমার পেটের মধ্যে আর কোনো ক্ষুধা লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন আঙ্গুর আমরা দেশে পাইলে আঙ্গুর লয়ে মারামারি লাগবে রে, অবস্থান দেখছুন নি? 450 বছর হয়ে যায়, প্রত্যেক বছর একটা করে আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ দেয়। বাজান আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আঙ্গুর খাওয়ায়া 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন পালতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আরে আল্লাহ সালাই তো না খাওয়ায় বাঁচাইতে আরে কি পারে না? না খাওয়ায় পারে। সে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো দিচ্ছেন। হুজুর, আমি আমার মায়ের এই দুয়ার ফসলে এই জায়গায় আল্লাহ পাক আমার এনে রাখছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবারে তোর কাছে আমি একটা উজরত করে যাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যায়, তোর মতো মার প্রেমিক যারা হবে, আমি আল্লাহর দরবারে আল্লাহ এই মায়ের প্রেমিক গুলারে যাতে এমন ভাবে তুমি রাস্তা দিয়ে দাও তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মা বাবার খেদমত যারা করে, আল্লাহ নবীরা পর্যন্ত তার লাগি দোয়া করে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। এজন্য নবী বলছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাতিন, অর্থাৎ মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। সুতরাং সে মা বাবার সাথে আমরা কেউ যাতে বেয়াদবি না করি। যুবক ভাই অনেক আছেন আজকের মাহফিলে, আলহামদুলিল্লাহ, কেউ যাতে আমরা বেয়াদবি না করি, মার সাথে যাতে আদব রক্ষা করে চলে, আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দিবেন, মান সম্মান ইজ্জতের মধ্যে আল্লাহ পাক বরকত নসিব করে দিবেন। যাই হোক, আজকের এই মাহফিল চরমলাভ পূর্বপাড়া মুমিন বাড়ির উদ্যোগে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের সৎ উদ্যোগে, সৎ ইচ্ছায়, পরিশ্রমের মাধ্যমে যেভাবে আজকের মাহফিলটা ইন্তজাম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল উসিলায় তারা সহ আমরা সকলকে যাতে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার আমি না বাড়ি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি সকলের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।